ফেরাউন হাজার হাজার বছর পুরো মিশরের উপর রাজত্ব করেছিল, কিন্তু এখন অবশেষে মুসলমানরা ওমর ইবনে খাত্তাব এর খিলাফতের সময় সেই ফেরাউনের মিশর চিরতরে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে। এই গল্পটি মিশরের বিজয়ের গল্প, যা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত কেউ এটিকে এভাবে ব্যাখ্যা করেনি। কিন্তু অপেক্ষা করো, এখানে একটি বড় সমস্যা ছিল। খলিফা ওমর মোটেই চাইছিলেন না যে মুসলমানরা মিশরের উপর আক্রমণ করুক, কারণ মিশরের আক্রমণের কিছুদিন আগেই মুসলমানদের খিলাফতের উপর একটি বড় বিপদ নেমে এসেছিল। তাউন মহামারী ছিল এমন এক রোগ যা মুসলমানদের সেনাবাহিনীর 25,000 সৈন্যকে শহীদ করে দিয়েছিল। শুধু সৈন্যই নয়, মুসলমানদের বড় বড় জেনারেলও এই রোগে মারা গিয়েছিলেন। এরপর খলিফা ওমর নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মদিনা থেকে মুসলিম বাহিনীর দিকে রওনা হন। সেখানে তার সাক্ষাৎ হয় মুসলমানদের নতুন সেনাপ্রধান ওমর ইবনে আস এর সাথে। তিনি হযরত ওমরের সামনে একটি নতুন আইডিয়া, একটি নতুন পরিকল্পনা পেশ করেন যে এখন ধীরে চলার বদলে আমাদের ফেরাউনের দেশ মিশরের দিকে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু হযরত ওমর এ বিষয়ে কিছুটা দ্বিধায় ছিলেন, কারণ সদ্য তাদের বিশাল সেনাবাহিনী এই মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এত ছোট্ট একটি বাহিনী নিয়ে মিশর জয় করা খুবই কঠিন। তাছাড়া তার আশঙ্কা ছিল মুসলিম বাহিনী যদি মিশরের দিকে চলে যায় তাহলে পেছন থেকে পারস্যের সাম্রাজ্য আক্রমণ করতে পারে। কিন্তু সেনাপ্রধান ওমর ইবনে আস এসব সত্ত্বেও নিজের পরিকল্পনার পক্ষে অটল ছিলেন। তিনি বললেন, আমাদের যে কোনো অবস্থায় মিশরের দিকে অগ্রসর হওয়া উচিত, কারণ ইসলাম গ্রহণ করার আগে তিনি মক্কার একজন ধনী ব্যবসায়িক ছিলেন এবং ব্যবসার কারণে তার বারবার মিশরে যাওয়া ছিল। তাই তিনি খুব ভালোভাবেই জানতেন যে মিশরের মানুষ মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। অবশেষে তার বারবার অনুরোধে হযরত ওমর তার কথা মেনে নিলেন এবং একটি শর্তে মিশরে আক্রমণের অনুমতি দিলেন। তোমরা মিশরের দিকে রওনা হতে পারো, কিন্তু যদি আমার সিদ্ধান্ত বদলে যায় তাহলে তোমাদের পুরো বাহিনী নিয়ে ফিরে আসতে হবে। একথা শুনে ওমর ইবনে আস তার বাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন এবং মাত্র 4,000 সৈন্য নিয়ে মিশরের রাজধানীর দিকে রওনা হলেন। একই সময় ওমর ইবনে আস মিশরের দিকে এবং হযরত ওমর মদিনার দিকে এগিয়ে যাচ্ছিলেন। পুরো পথ জুড়ে হযরত ওমর শুধু মিশর নিয়েই চিন্তা করেছিলেন। মদিনায় পৌঁছে তিনি সকল বড় সাহাবীদের নিয়ে একটি সভা ডাকলেন এবং মিশর সম্পর্কে তাদের মতামত জানতে চান। আমাদের কি করা উচিত? তখন উসমান ইবনে আফফান এবং অন্যান্য সাহাবারা স্পষ্টভাবে বলেন, মিশরের দিকে যাওয়া সেনাবাহিনীদেরকে থামিয়ে দেওয়া উচিত। সেনাপ্রধান, মন্ত্রী এবং সাহাবীদের কথা শোনার পর অবশেষে হযরত ওমর একটি সিদ্ধান্ত নেন এবং ওমর ইবনে আস এর নামে একটি চিঠি পাঠান। যেই তুমি আমার এই চিঠি পাবে, সঙ্গে সঙ্গে তোমার পুরো বাহিনী নিয়ে ফিরে আসবে। কিন্তু যদি তোমরা ইতিমধ্যে মিশরের সীমান্ত অতিক্রম করে ফেলো তাহলে আল্লাহর নামে এগিয়ে যাবে। যে মুহূর্তে হযরত ওমরের মেসেঞ্জার ওমর ইবনে আস এর কাছে পৌঁছালো, তখন মুসলমানরা ইতিমধ্যে মিশর অতিক্রম করে ফেলেছিল। তবে এখানে ইতিহাসের আরেকটি দিকও আছে। কিছু বর্ণনায় বলা হয়, যখন মেসেঞ্জার পৌঁছায় তখন মুসলমানরা এখনো মিশরে প্রবেশ করেনি, বরং সীমান্ত থেকে সামান্য দূরে ছিল। কিন্তু যেই ওমর ইবনে আস মেসেঞ্জারকে দেখলেন, তিনি বুঝে গেলেন চিঠিতে কি লেখা আছে। তাই তিনি সঙ্গে সঙ্গে চিঠি খুললেন না, বরং আগে মেসেঞ্জারকে বসালেন, খাওয়ালেন এবং বিশ্রাম নিতে বললেন। আর ঠিক তখন মুসলমানরা সীমান্ত অতিক্রম করলো। তখন তিনি ওমর ইবনে খাত্তাব এর চিঠি খুললেন এবং বললেন, এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের সামনে এগোতেই হবে। এরপর ওমর ইবনে আস পুরো মুসলিম বাহিনী নিয়ে দ্রুত অগ্রসর হতে থাকলো। একের পর এক এলাকা জয় করতে করতে অবশেষে তারা মিশরের রাজধানীর সামনে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালো, যেটিকে আজকের কায়রো বলা হয়। এটি কোনো সাধারণ শহর ছিল না, বরং সে সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী শহরগুলির একটি ছিল, যা গত 600 বছর ধরে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং কেউ এটিকে জয় করতে পারেনি। মুসলিম বাহিনী এসে শহরের সামনে নিজেদের তাঁবু স্থাপন করলো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হলো। এটি দেখে রোমানরাও তাদের পুরো বাহিনী মুসলমানদের সামনে দাঁড় করালো, যেখানে শিশু, নারী এবং বৃদ্ধ সবাই ছিল, যাতে মুসলমানদের মনে ভয় সৃষ্টি হয়। কিন্তু তারা কাকে ভয় দেখাচ্ছিল? মুসলমানদের? আমি তা মনে করি না। ওমর ইবনে আস তাদের বিশাল বাহিনী দেখে নিজেদের পক্ষ থেকে একটি দূত পাঠালেন এবং তাকে বুঝিয়ে দিলেন কি বলতে হবে। সেই দূত গিয়ে রোমানদের সামনে বলল, তোমরা কি জানো আমরা কারা? আমরা তোমাদের বাদশা হেরাক্লিয়াসকে পরাজিত করেছি। এখন তোমরা আমাদের কি করতে পারবে? একথা শুনে সবাই অবাক হয়ে গেল। এরপর ওমর ইবনে আস পূর্ণ শক্তি দিয়ে মিশরের রাজধানীতে আক্রমণ চালালেন, কিন্তু কোনো লাভ হলো না,
কারণ মাত্র 4000 সৈন্য নিয়ে এই শহর জয় করা অসম্ভব ছিল। এই কারণে পরবর্তী 7 মাস মুসলমানরা একইভাবে শহরের সামনে নিজেদের শিবির স্থাপন করলো।